শুভ সকাল প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রীচরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক স্নেহ ও ভালোবাসা জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। আজ কিন্তু ঘড়ির টাইমটা তোমাদেরকে দেখালাম, এখন কিন্তু 6:45 বাজে। আজকের বারটা কিন্তু বুধবার, আর এই দেখো 6:45 থেকেই কিন্তু আশিপাশি সমস্ত কাজগুলোই করে নেব একের পর এক। আর ঘুম থেকে উঠে প্রথমেই ঠাকুর প্রণাম করেছি, তারপরে দুয়ারের সামনে জল ছিটিয়ে দিয়ে তারপরেই কিন্তু এই যে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরের এই কাজগুলো কালকে রাতেই ভেবে রেখেছিলাম যে সকালবেলা উঠে আগে রান্নাঘরের এই কৌটাগুলো সুন্দর করে মুছে নেব। তাই কিন্তু এই যে কৌটো বাটিগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই জায়গাটা কিন্তু সুন্দর করে ডিপ ক্লিন করে নিলাম, একদম সুন্দর করে মুছে নিয়েছি। দেখো জায়গাটা এখন কত সুন্দর লাগছে। তবে তারপরে আবার সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে চলে আসলাম ঘরে। আর এই যে চৌকিটা দেখতে পাচ্ছ, এখানে যেহেতু খাবার দাবারগুলো রাখি, এই চৌকিটার উপরও কিন্তু প্রতিদিনই আমি সুন্দর করে মুছে নিই। মানে ঘুম থেকে ওঠার পরেই এই জায়গাটাও সুন্দর করে প্রতিদিন মুছিয়ে নিই এবং গুছিয়ে রাখি এখানে যে কৌটোবাটিগুলো আছে। আর ওদিকে কিন্তু সোনার পাপা মেয়ে ওরা প্রত্যেকেই ঘুমোচ্ছে, আর আজও কিন্তু ছেলের স্কুল আছে, ওই জন্য মানে ঘুম থেকে উঠেই প্রত্যেকটা কাজ একটার পর একটা করে নিচ্ছি, যেহেতু সকালবেলা আবার রান্নাটা আছে। আর এই যে একটু তরকারি ছিল, সেটা আবার এই যে ঢেকে রাখলাম। এখন এই যে বাসি যে মানে 2-4টে থালা বাসন ছিল এখানে, সেগুলো নিয়ে গেলাম রান্নাঘরে। আর এই যে জায়গাটা এখন সুন্দর করে মুছে নিচ্ছি। এই পাটিটার উপরে না বেশ ধুলোও পড়ে, যেহেতু ওই জানলাগুলো তো সেইভাবে কপাটগুলো ঠিকঠাক নেই, মানে কাজগুলো ভেঙে গেছে অনেকগুলো, ওই জন্য অনেকটা ধুলো ঢোকে ঘরে। আর খাবার দাবারগুলোও না আমি যেমন সাজিয়ে দিয়ে ঢাকি, তারপরে আবার কি করি ওটা আবার আমি একটা থালা দিয়ে ঢেকে নিই, যাতে খাবারে কোনো ধুলোবালি না যায়। এভাবেই রাখি, যেহেতু মিটকেস নেই ঘরে, ওইভাবেই কিন্তু খাবারগুলোকে রাখি। আর এর মধ্যে বিছনাটা সুন্দর করে তুলে নিয়েছি। তারপরে যেহেতু সকালবেলায় ভেবেছি আজ স্নান করব, তার জন্য কিন্তু জামা কাপড়টা বাথরুমে রেখে আসলাম। তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু ওই রুমটা আমার মোছা হয়ে গেছে। তারপরে এই জায়গাটাও সুন্দর করে মুছে চলে আসলাম এই ঘরে। আর এই ঘরে যেহেতু প্রত্যেকেই ঘুমোচ্ছে, ওই জন্য ক্যামেরাটা না একটু নিচের দিক করে নিয়েছি, যাতে মানে ওদেরকে দেখা না যায়, ওরা যেহেতু ঘুমোচ্ছে, আর ওদের যাতে ডিস্টার্বও না হয়। আর আমার এই ঘরে যখন ভিডিওটা করেছিলাম, আমার লাইটটা জ্বালতেও ভুলে গেছিলাম। তবে যাই হোক, পুরো ঘরটা আমার মোছা হয়ে গেছে। এখন ব্রাশ করব বলে এই যে ব্রাশটা নিলাম, এখন ব্রাশে কলগেট নিয়ে একেবারে চলে যাব উপরে। আর ওই যে বললাম, প্রতিদিন কিন্তু ঠিকঠাক সময়ে সূর্য প্রণামটা একদমই করতে পারছি না, যেহেতু সূর্যদেব উপরে আর আমাকেও উপরে আসতে হয়, ওই জন্য মানে প্রতিদিন সকালবেলা একদমই করতে পারি না সূর্য প্রণাম। আর তবে খারাপও লাগে, কিন্তু একটা দিদিভাই বলেছে সকালের দিকে সূর্য প্রণাম করাটা খুব ভালো। তবে যাই হোক, সূর্য প্রণাম করে আর চোখে মুখে তো সকালবেলায় জল দিই আমি ঘুম থেকে ওঠার পরেই না, যখনই বাথরুমে যাই তখনই কিন্তু চোখে মুখে জল দিয়ে ভালো করে চোখ মুখ ধুয়ে নিই। তারপর যাই হোক 5 মিনিট মতো হেঁটে নিলাম উপরে। আর আমার ঘরের প্রত্যেকটা কাজ বাজ যেহেতু হয়ে গেছে, আর এদিকে কিন্তু সার্ফে অনেকগুলো জামা কাপড়ও ভিজিয়েছিলাম আমি আগে, তাই এই যে কেচে নিচ্ছি। জামা কাপড়গুলো যেহেতু কাঁচা হয়ে গেছে, তারপরে একেবারে ধুয়ে তারপরে এখন এই যে সুন্দর করে মেলে দিচ্ছি। আজকেও কিন্তু আকাশের ওয়েদারটা মানে স্যাঁতস্যাঁতে, যেহেতু সকালের দিকে বৃষ্টি হয়েছিল, তোমরা তো ছাদটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আজও কিন্তু সকালে টিপটিপ করে বৃষ্টি হয়েছিল, ওই জন্য পুরো ছাদটাই ভিজা। তবে আমাদের তো জামা কাপড়গুলো প্রতিদিনই কাচতে হয়, যেহেতু বাচ্চা কাচ্চা ছোটো, ওই জন্য সকাল সকালেই কেচে
চলে আসলাম নিচে। আর আমি এখন বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি। ওই যে বললাম রান্নাটা আমার অতি ব্যস্ত হয়ে করতে হয়, যেহেতু সকাল 8টার মধ্যে ছেলে খেয়ে স্কুলে যায়, ওই ব্যাপারটা থাকে, তো ওই জন্য খুব সকালেই রান্নাবান্না করতে হয়। বাড়িতে থাকতেও সকাল সকাল রান্না করতে হতো, আর এখানে এসেও কিন্তু প্রতিদিন আমাকে সকাল সকাল রান্নাটা করে নিতে হয়। মানে ঘুম থেকে উঠেই চিন্তা থাকে কী রান্না করব, কী রান্না করে ছেলেকে দেব। মানে ছেলের বাবা আবার স্কুলে টিফিন নিয়ে যায়, ছেলে স্কুলে টিফিন নিয়ে যায়, মানে এদের প্রত্যেকের খাবারের আয়োজন করতে করতে মাঝে মাঝে টেনশন হয়। মানে ভালোও লাগে না এত সকালবেলা উঠে রান্নাবান্না করতে, কিন্তু কিচ্ছু করার নেই, ভালো না লাগলেও করতে হয়। তবে যাই হোক, এই যে ভাতটাও আমার প্রায় হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে নেব। আর এদিকে কিন্তু আমি কাটি কচু দিয়ে, আর ওই যে দেখতে পেলে 3 পিস মাছ ভেজেছি, ওটা দিয়েই কিন্তু ঝোল করব। আর সব সময় কিন্তু মানে কি বলবো, এখন মাসের শেষ চলছে, 30 তারিখ ছিল। আর জানোই তো মাসের প্রায় শেষ, ওই জন্য অল্প মাছ ছিল। আমি বললাম যে এটা দিয়েই চালিয়ে নেব, তোমাকে আর মাছ আনতে হবে না। সকালবেলা বলে, মানে কালকে রাতেই বলে রেখেছিলাম এইটুকু মাছ দিয়েই কালকে সকালে রান্না করব। সকালে উঠে আর মাছের ঝামেলা করতে হবে না, যেহেতু মাছের ঝামেলা করতে গেলে রান্নাবান্না দেরি হয়ে যাবে। তারপরে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু কাটি কচুর তরকারিটা কিন্তু আমি সম্বারা দিয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে কাটি কচুর তরকারিটা কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালো খাই, মানে কচু জাতীয় জিনিসই কিন্তু আমার ছেলে, আমি, আমার বর প্রত্যেকেই খুব পছন্দ করি। তবে যাই বলো, এই যে তরকারিটা দেখছো না, ঝোল ঝোল, আর এখনই কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে, তাই তোমাদেরকে বলছি রান্না করতে করতে কিন্তু গ্যাসটা ফুরিয়ে গেছে। এখন কিন্তু আমি বিপদে পড়ে গেছি, ঝোলটা আর একটু টানতো তরকারির, কিন্তু কি করার, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে। আর আমাদের বাড়িতে তো 2টো সিলিন্ডার, কিন্তু এখানে যেহেতু আমরা নতুন এসেছি, আর এই দেখো শাপলা, আর এই যে চুলাটা ভেবেছিলাম ভেজে ছেলেকে টিফিনে দেব, তবে সেটা আর করতে পারলাম না যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে। আর এই যে, আর আমার ছেলে কিন্তু টিফিনে, তোমরা কেউ কিছু মনে করো না, আমার ছেলে কিন্তু টিফিনে ভাতটাই নিয়ে যায়, ওর ভাতটা বেশ খেতে ভালো লাগে, যেহেতু সকালে একদম খেতে পারে না, তো ভাতটা নিয়ে যায় মাঝে মাঝে। আর 2-1 দিন ওই বায়না করে যে মা একটু এটা করে দাও, ওটা করে দাও, করে দিই, কিন্তু ভাতটাই বেশি পছন্দ করে। আর ভেবেছিলাম একটু এই যে ছোলাটা সিদ্ধ করেছিলাম, ওটা দিয়ে একটু ওই পেঁয়াজ দিয়ে ভেজে দেবো, কিন্তু সেটা তো আর করতে পারলাম না যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে। আর এর মধ্যে এই যে ছেলেও স্নান টেনান করে চলে এসেছে, এখন ছেলেকেও খাবারটা খাইয়ে দিচ্ছি। সকালবেলা একেতে ছেলেটা একদমই খেতে চায় না, আর মাথা দেখো, মাথার চুলটাও আশ্রিয়ে খেতে বসেনি, আর সকালবেলায় ফোন নিয়ে বসেছে। কি বলবো, মানে ফোন যে এত দেখে, কিন্তু কি করার, বাচ্চারা এখন প্রচুর ফোনের নেশা, জানো তো, কিছুতে নেশাটা ছাড়তেও পাচ্ছি না। তবে রাগও হয়, আবার ভাবি যে না, ঘরের মধ্যে সারাদিন থাকে, একটু দেখুক, ওই ভেবে আবার ফোনটা দিই। তবে যাই হোক, ছেলেকে খাইয়ে নিই, তারপরে আবারও আসছি তোমাদের সঙ্গে বকবক করতে। আর জানো তো বন্ধুরা, ছেলেকে খাইয়ে দেওয়ার পরে না শরীরটা ভীষণ ভীষণ খারাপ লাগছিল। তবে মানে কি করব, সংসারের কাজগুলো তো করতেই হবে, ভালো যতই না লাগুক তবুও কিন্তু কাজগুলো করতেই হবে। আর এই যে তিতো শাকটা দেখতে পাচ্ছ না, এই তিতো শাকটা কিন্তু বাপের বাড়ি থেকে পাঠিয়েছিল। আর আমার তিতো শাকটা, মানে এই তিতো পাট শাকটা খেতে না ভীষণ ভীষণ ভালো লাগে। এখন ওর বাবাকে যেহেতু কালকে রাতে বলেছিলাম তিতো শাকটা সকালবেলা রান্না করব, এখন যেই গ্যাসটা শেষ হয়ে গেছে। আর সোনার পাপার আবার মনে আছে, যেহেতু রাতে বলেছিলাম সোনার পাপাকে যে আমার কিন্তু তিতো শাকটা খেতে ভীষণ ভালো লাগে, সেটা কিন্তু ওর মনে ছিল। আর সকালবেলা যেই দেখেছে, মানে আমি একটা তরকারি করেছি, ওই যে কাটি কচু, আর শাকটা কিন্তু আমি বেছে রেখেছিলাম, তাই সেটা দেখে বলছে তুমি তিতো শাকটা করবে না। আমি বলছি গ্যাস নেই, তা কী করে করবো বলো। শুনে না ওর খারাপ লেগেছে, যেহেতু তিতো শাকটা আমি খুব পছন্দ করি, আর ও ভাবলো যে ও খেতে পারবে না। আর শাকটা কিন্তু বেছে রাখলে, যেহেতু ফ্রিজ নেই, শাকটা নষ্ট হয়ে যাবে, আর দিদিভাইদের ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য ও তাড়াতাড়ি করে বাজারের দিকে ছুটলো, এই বড় গ্যাসটা নিয়ে বাজারের দিকে ছুটলো, যে গ্যাসটা একটু ভরে নিয়ে আসি, তাহলে রান্নাটা করতে পারবে আর আমি খেতে পারবো। আমি যদি কোনো জিনিস খেতে চাই বা আমি যদি কোনো কাজ করতে না পারি, ও আমাকে কিন্তু সব কাজে হেল্প করে, এবং আমি যেটা পছন্দ করি সেটা আমাকে খাওয়াতেও খুব ভালোবাসে।
এটাও আমাকে খুবই করে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু নিশ্চয়ই জানো যে প্রায় দিনই কিন্তু ও আমাকে রান্না করে খাওয়ায়। আর ওর রান্না আমি খেতেও ভীষণ ভীষণ পছন্দ করি। আর ওই যে বলছিলাম না আমার শরীরটা ভালো না, কিন্তু ও তবুও আমাকে মানে ভালো লাগছিল না, ও বলছিল রান্নাটা করব, কিন্তু আমি বললাম তোমার রান্নাটা করতে হবে না, যেহেতু তোমার অফিসের টাইম হয়ে গেছে, তুমি অফিস যাবে, তুমি স্নানটা করে আসো, নাহলে তোমার অফিসে দেরি হয়ে যাবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো দেখবে আমার রাতের দিকে রান্নাগুলো না প্রায় দিনই কিন্তু ও করে দেয়, ভালো না লাগলেই। আর ভালো লাগলেও মাঝে মাঝে করে দেয়। ও রান্না করতে পছন্দ করে। আর সব থেকে বড় কথা, জানে তো বাচ্চা নিয়ে সারাদিন ছোটাছুটি দৌড়াদৌড়ি করি, সংসারে প্রত্যেকটা কাজ করি, ও কিন্তু খুব খেয়াল রাখে আমার দিকে, মানে খুবই আমাকে, মানে কি বলবো, ভীষণই ভালোবাসে। আর সব থেকে ভালোবাসার থেকে যেমন কথা, মানে বলতে কোনো আমার লজ্জা নেই, ও ভীষণই বোঝে আমাকে, এটা ভেবে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, অনেক বকবক করলাম, অনেক কিছু বললাম। তবে তোমাদের এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদেরকেই বলছি, তোমাদের যদি আমার ভিডিওর কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রত্যেকে একটা লাইক করো প্লিজ। তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে, আর তার সঙ্গে আমার ভিডিওগুলো কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে যাবে, তাতে আমার একটু সাফল্যের মুখটা আমি একটু তাড়াতাড়ি দেখতে পারবো। যেহেতু তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন এখন, তাই প্রত্যেকে একটু আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর এখন কিন্তু ভীষণ ভীষণ ক্লান্ত লাগছে গো, বলে বোঝাতে পারবো না, কিন্তু ঘরবাড়ি অগোছানো রাখতে আমার একদমই ভালো লাগে না, মানে ভীষণই খারাপ লাগে। আমার যত কষ্ট হোক তবুও কিন্তু চেষ্টা করি ঘরবাড়িটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে। যাই হোক, অনেক কথা বললাম, অনেকক্ষণ গল্প করলাম তোমাদের সঙ্গে। আর এখন কিন্তু মামামকেও ঘুম থেকে তুলে দিয়েছি, ওই এখন 10টা 10:30 বেজে গেছে। তা আমি আবার তো সকালেই স্নানটা করে নিয়েছিলাম, ওই জন্য বেশ ভালো হয়েছে জানো তো। এখন আমি একটু রেস্ট নিতে পারবো, মামামকে কিছু খাইয়ে দিয়ে তারপরে আমি ওকে নিয়ে আমি একটু বিছানায় রেস্ট নিতে পারবো, যেহেতু এই টাইমটা ছেলেও বাড়িতে নেই, আর এখন শুধু আছে মেয়ে। তবে মেয়ে না খুব বিরক্ত করে জানো তো এখানে আসার পরে, যেহেতু আমার কাছে ও সারাদিন থাকতে হয়, ও খুব কান্নাকাটিও করে, বিরক্তও করে। তবে যাই হোক, যেহেতু কাজ ব্যস্ত সমস্তটা হয়ে গেছে, ওকে আমি সামলাতে পারবো। আর এই চেয়ার দুটো দেখলাম বেশ একটু নোংরা পড়েছে, তাই এই চেয়ার দুটোও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তাই প্রিয় বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই বাই।